বসেন বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসেন, একটু দেখছি, বসেন। ঠিক আছে, বসেন একটু প্লিজ। ইয়েস, ইউ উইল বি অ্যাড্রেসড, প্লিজ টেক ইউর সিট। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেটের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, যিনি গৃহবধূ থেকে রাজপথে এসে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই মহান নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ পাক তাদেরকে জন্য জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি কৃতজ্ঞতা। ঘুমাও তোমরা শান্তিতে, আমরা জেগে আছি তোমার প্রিয় বাংলাদেশে। তোমাদেরই সন্তান 18 কোটি মানুষের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি কৃতজ্ঞতা জানাই গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বীর চট্টগ্রাম কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একটি যুগান্তকারী, গণমুখী, কল্যাণকর, ইতিহাসের শ্রেষ্ঠ বাজেট জাতিকে উপহার দেওয়ার জন্য ধান এবং আমের রাজধানী 46 নওগাঁ 1 নিয়ামতপুর পোরশা সাপারের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার লুটপাটে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে থেকে এই সাহসী বাজেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বাজেট কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, নারী বান্ধব, শিক্ষা বান্ধব। এই বাজেট বাস্তবায়ন হলে শহর থেকে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের অর্থনীতি মজবুত হবে, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং দেশের উন্নয়ন হবে। মাননীয় স্পিকার, গাড়ি কোনো বিলাসিতা নয়, প্রয়োজন। কারণ মাননীয় সংসদ সদস্যগণকে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয় দিনে রাতে। সেই কারণেই মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারিভাবে গাড়ি ক্রয় এবং ড্রাইভার সহ আনুষঙ্গিক খরচের জন্য বাজেটে বরাদ্দ রাখতে মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাঙালি তুমি একবার জেগে ওঠো, দেখিবে তুমি বিশ্ব বিজয়ী হতে পারো। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বাংলাদেশের জনগণকে কেউ রুখতে পারবে না। জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি শক্তিশালী হবে, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাজেটে কৃষি খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী সহকর্মীরা বিভিন্নভাবে এই বাজেটের সমালোচনা করে বলেছেন এই বাজেট গরিব মারার বাজেট, কিন্তু ওনারা যদি এই বাজেটকে ভিক্ষুক মারার বাজেট বলতেন তাহলে ভালো হতো। কারণ এই বাজেট বাস্তবায়িত হলে দেশে ভিক্ষুক থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। মাননীয় স্পিকার, হাট বাজারে মিষ্টি কথা দিয়ে গান শুনে ওষুধ সহ বিভিন্ন পণ্য বিক্রি হয়ে থাকে, কিন্তু কত % মানুষ তা গ্রহণ করে, ক্রয় করে? বিরোধী বন্ধুরা জনগণকে বুঝাতে না পারে তারা মিছিল করেছে, যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ও স্কুল কলেজের ভবন, রাস্তা পাকাকরণের মধ্য দিয়ে সারা দেশে গণজাগরণ তৈরি হয়েছে। তাতে মনে হয় বিরোধী দলীয় বন্ধুরা ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার কার্ডের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারা। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, সংসদের বিরোধী বন্ধুরা সুন্দর সুন্দর কথা বলে, অধিবেশন শেষে দেখা যায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ছুটে যায়। এটা কি শুধু তাহলে বরাদ্দ নেওয়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় দেখলাম মাননীয় বিরোধী দলের শ্রদ্ধেয় নেতা আর একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার ডাক দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন এই সরকার 24 ঘন্টা সময় পাবে না। এসব কথা জনগণ কখনোই মেনে নেবে না। এসব কথার জবাব জনগণই দিবে। শহীদ জিয়ার মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে আছে মাননীয় স্পিকার। আর তাকে আরেকটি বিপ্লবের ভয় দেখে লাভ নেই। তাই আসুন আমরা সবাই মিলে সংসদকে প্রাণবন্ত করি এবং গণতন্ত্রকে শক্তিশালী করি। আর ভোট চোর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা যেন আর মাথা ঝাড়া দিতে না পারে। মাননীয় স্পিকার, অনুগ্রহপূর্বক আমাকে আর 5 মিনিট সময় দিবেন এলাকার কিছু কথা বলার জন্য। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পায়ে হেঁটে আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, গিয়ে বলেছেন এটা নিয়ামতপুর না, এটা কিয়ামতপুর। আর তিনি বলেছিলেন কিয়ামতপুরকে নিয়ামতপুর বানাতে হবে। তিনি তা পূরণ করে যেতে পারেননি। তাই আমি দাবি জানাচ্ছি শহীদ জিয়ার সেই বক্তব্যকে, আশাকে পূরণ করার জন্য আমি দাবি জানাচ্ছি কাঁচা রাস্তা পাকাকরণের, প্রত্যেক উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ, স্কুল কলেজ মাদ্রাসার ভবন নির্মাণ, কওমি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়ন, আমের হিমাগার এবং আম ও ধানের গবেষণাগার এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আবেদন শেষ হয়ে গেছে, আর তো নেই এলাকায় কিছু। 1 মিনিট দেয়া হলো, 1 মিনিট সময় দেন, 3 মিনিট সময় দেন। এলাকার জমির দাম কম হওয়াতে বড় কোম্পানিগুলো অপরিকল্পিতভাবে শিল্প কারখানা স্থাপন করছে, ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত সহ আবাদি জমি নষ্ট হচ্ছে। পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। 3টি উপজেলা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডবল কেমি বিখা দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্স সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। নিয়ামতপুরের সাপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও পাড়াইল উপস্বাস্থ্য কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণের জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি সহ মাননীয় প্রধানমন্ত্রী, সকল মাননীয় মন্ত্রী মহোদয় এবং সকল মাননীয় সংসদ সদস্যকে আমের রাজ্য পরিদর্শন ও সীমান্ত ঘেঁষা পূর্ণভবা নদীর তীরে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের আকাশের মেঘের খেলা দেখার এবং সেই সাথে গাছের নিচে বসে ছেলেবেলার মতো আম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। ইয়েস, আবুল হাসনাত আবদুল্লাহ।